এটা আমার সিকিউরিটি নিয়ে মিটিং ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী চিন্তিত আছেন সিকিউরিটি নিয়ে। উনি বলেছেন যে আমি এই বিষয়গুলো দেখছি, একটু সাবধানে থাকবেন। এবার বিষয়ে সাবধান কার থেকে থাকবো? পাকিস্তান থেকে সাবধান থাকবো। মুখ্যমন্ত্রীকে বললেন, সম্পূর্ণটা জানালেন? এটা মুখ্যমন্ত্রীকে প্রথম দিনই জানিয়েছি, আজকে জানাবার তো বিষয় নেই। আজকে জানালে কি ধরা পড়তো ওরা? মুখ্যমন্ত্রীর নাম যেদিন আমাকে থ্রেট করেছে সেই দিনই আমি ওনাকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। পুলিশ এই পুরো বিষয়টাকে এসটিএফকে দিয়েছিল। এসটিএফ তদন্ত করে এর মধ্যে ইনভলভ হামিম মণ্ডলকে ধরেছে, হামিম মণ্ডলের গার্লফ্রেন্ডকে ধরেছে। তারপরে আজকে আদিত্য সিংকে ধরা হয়েছে, যে আমার বাড়ি রেকি করছিল। সে আমার বাড়ির রেকি করেছে, আমি কোথায় যাই সে করেছে, আমার অফিসের ভিডিও বানিয়ে দিয়েছে। আর সে আমার সম্পর্কে যে ইনফরমেশনগুলো সে আদিত্য সিং এদেরকে শেয়ার করতো, হামিম মণ্ডলকে। হামিম মণ্ডল পাকিস্তানে দিত, আর তার উপরে আধারিত করে সে আমার সঙ্গে কথা বলতো যে আমার বউ কী করে, আমার ছেলে কি করে। আমি প্রথম দিনই বুঝে গেছিলাম যে লোকাল কেউ ইনভলভ আছে, না হলে এটা হয় না। আজকে তারা ধরা পড়েছে, এর সঙ্গে আরও যারা যুক্ত আছে সবাই ধরা পড়বে, একটাও বাদ যাবে না। আপনার কাছে কত টাকা চাওয়া হয়েছিল, কি বলা হয়েছে? আমাকে আগে থ্রেট করেছে, টাকা চাওয়ার তো একটা জাস্ট ছিল। আমাকে হঠাৎ করে একদিন বলছে যে 5 করোড় টাকা দিয়ে দাও, আমি ক্ষমা করে দেবো। বলি কি ক্ষমা করবে? আমি কি করেছি তুমি আমার ক্ষমা করবে? আর কিসে 5 কোটি টাকা? তো বলছে না দিলে উড়িয়ে দেবো, তোকে উড়াবো, তোমার সিএমকে উড়াবো। আমি বললাম ঠিক আছে তুমি উড়াও, আমরা সারা জীবন অনেক কিছু উড়িয়েছি, দেখি তোমার কত ক্ষমতা আছে। তারপরে আর আমার কাছে কোনো কমিউনিকেশন তারা বন্ধ করেছে। পুরো সিস্টেমটা শিফট করেছিল সিএমের বিরুদ্ধে। সিএমের রেকি করার কাজ হামিম মণ্ডল এখান থেকে চলে গিয়ে ওখান থেকে বর্ধমান থেকে করতো। আমার ইনফরমেশনগুলো যারা দিচ্ছিল তারা সবাই আইডেন্টিফাই হয়েছে, ধরা পড়েছে। বাদ বাকি আগে দেখুন, আরও কিছু হলে জানতে পারবেন। আপনাকে টার্গেট করা হলো কেন? এটা তো বলবে জঙ্গি। আপনি আমাকে কি দেখেছেন কি করতে যে আমাকে টার্গেট করবে? আমি না হোম মিনিস্টার আছি, নাকি আমি বাহুবলী আছি, না আমি খুব টাকাওয়ালা আছি? আমি কে? আমি একজন সাধারণ বিজেপি কর্মী। আমাকে টার্গেট কেন করেছে? আমাকে 5 কোটি টাকা চেয়েছে, আমি 5 কোটি টাকা একসঙ্গে দেখিনি জীবনে কোনোদিন। তার মানে কি হলো? ওকে যে ইনফরমেশন দিয়েছে সে ভুল ইনফরমেশন দিয়েছে, যে এই লোককে ধমক দিলে টাকা পাবে, এই লোককে চমকাতে পারে। ওর বিষয়টা আমি জানি না কেন করেছে, কিন্তু ভুল জায়গায় হাত দিয়েছে।